আহ্বানে এসেছি এই মধুর বৃন্দাবন। হে আমার কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, রাম ভক্ত ও আমার ভক্তিমতী মায়েরা ও আগত বহিরাগত অনেক ভক্ত এখানে উপস্থিত আছে। এই রামায়ণ জগতে সর্বকনিষ্ঠা রামায়ণ গায়িকা আমি। জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন এ অধমাধীন রামায়ণ গায়িকা, ভক্ত রজ পিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী সোমা সরকার ও আমার ছোট্ট একটি সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবাদ। এই শুভ লগ্নে, শুভ তিথিতে হ্যালো 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 শুভ তিথিতে, শুভ সন্ধ্যা আপনারা শ্রোতার আসন নিয়ে বসে আছেন কেন মা? দুটো কৃষ্ণ কথা, হরি কথা, রাম কথা শ্রবণ করবেন বলে। এখানে আসার আমাদের ওই একটাই কারণ, আমরা সকলে দুটো ভগবানের কথা শুনবো। কিন্তু ভক্তবৃন্দ, আলোচনার প্রথমে আমি একটি কথা বলতে চাই, যিনি কিনা এই সৃষ্টি স্থিতি, এই লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, ওই ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা কিনা মাগো সৃষ্টিকর্তা ব্রহ্মা বর্ণনা করতে পারেন না। চতুর্মুখ ব্রহ্মা তার চারটি মুখে ওই ভগবানের কথা বলে শেষ করতে পারলেন না। দেবাদিদেব মহাদেব, যার কিনা 5টি মুখ ছিল, আমরা যাকে পঞ্চানন বলে জানি, সেই ভোলানাথ মহেশ্বর তার 5 মুখে ওই ভগবানের কথা বলে শেষ করতে পারলেন। যার কথা কোন দেবদেবী বর্ণনা করতে পারলেন না, সেই তার কথা আমার মতো একটি সাধারণ মেয়ে সারাদিন যে কত ভুল করি বাবা আমি নিজেও জানি না। চলার পথে ভুল হয়েছে, বলার সময় ভুল হয়েছে, এই জীবনটাই যে ভুলে ভরা। এই ভুলের মাঝে থেকে কি ওই ভগবানের কথা বলা সম্ভব? সম্ভব নয়। তবে ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের এখানে এসেছি নিজের সন্তান ভেবে আমাকে যদি একটু আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদের বলে হয়তো আমি এখানে দাঁড়িয়ে দুটো ভগবানের কথা বলতে পারি। তবে ওই ভগবানের গুণ কথা বলবো, ওই ভগবানের তত্ত্ব কথা বলবো, এমন তত্ত্ববিদ আমি নই। গুরুর কৃপায় এই অধরে যতটুকু ধরে রাখতে পেরেছি, আপনারা আমায় পূর্ণ আশীর্বাদ করুন, আমি যেন এই স্থানে দাঁড়িয়ে ঠিক ততটুকুই আলোচনা করতে পারি। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা আলী, হরি নামের শোভা তেমনই গো এখানে আছেন যত আমার গৌর গোবিন্দ ভক্তমন। ভগবানের চরণ প্রাপ্তির জন্য আপনাদের মতো ভক্তের চরণ ধুলিকে আশ্রয় করে তার চরণে ঠাই পাওয়ার জন্য আমাদের ধরাধামে আসা। কেন মা? কৃষ্ণ ভদিবার করে সংসারে আইনু, নিচে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হয়ে। আমাদের জন্মটা বাবা কৃষ্ণ ভদিবার জন্য, কিন্তু আমরা নিচে মায়ায় আবদ্ধ হয়ে, সংসার মায়ায় আবদ্ধ হয়ে একটা বৃক্ষের মতো অচল হয়ে গেছে।
দেখো প্রাণ গোবিন্দ তার নিকটের প্রতিনিধি করে, তার একান্ত কাছের প্রতিনিধি করে আপনাকে আমাকে আমাদের সবাইকে পাঠিয়েছে ধরাধামে। কেন মা? তার লীলা খেলা খেলবার জন্য। কিন্তু আমরা সংসারে এসে কি করেছি? সংসারের মায়ায় ডুবে গেছি। আমাদের সকলের কর্তব্য ছিল এই সঙ্গকে বর্জন করে, সারকে গ্রহণ করে, সত্যকে সাথে নিয়ে চলা। কিন্তু আমরা সেই সত্যকে বর্জন করে মিথ্যাকে সাথী করে লোক ঠকানোর ব্যবসা করে করে এই জীবনের মেলা পার করে দিয়েছি। আজ আমরা কাকে খুঁজতে এসে কাদের খুঁজব? দেখো, আমার যদি টাকা পয়সার অভাব থাকে, আপনাদের কাছে হাত পাতলে নিশ্চয়ই আমাকে 2-4 টাকা দিয়ে সাহায্য করবে। আমি আমার সংসারে যাদের সঙ্গে বসবাস করি তারাও হয়তো আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। কিন্তু ভক্তবৃন্দ, আমার যদি কৃষ্ণ প্রেমের অভাব থাকে, আমার যদি হরি প্রেমের অভাব থাকে, তো ওই হরি প্রেম, ওই কৃষ্ণ ভক্তি দেওয়ার মতো হে জগতে কেউ নেই। তাই তো আমাদের সকল কাজের মধ্যে সময় বের করে ওই ভগবানের চরণে নিজেদের নিয়োজিত করতে হবে। কারণ ভগবান পরীক্ষা করে কার কত ভক্তি। ভগবান কিন্তু পরীক্ষা করে কার কত ভক্তি। তাই ভগবান পরীক্ষা করেছিলেন আমার বাঞ্ছারামকে। ভোর 3টের সময় ভক্ত বাঞ্ছারাম যমুনার জলে গিয়ে হাঁটু জলে নেমে দাঁড়িয়ে আছে। আর ভগবান কি করলেন? কালো কালো মেঘ, ঘন ঘন বৃষ্টি, বজ্রপাত দিয়ে পরীক্ষা করলেন ওই বাঞ্ছারামের ভক্তি। যেই না ঝড় উঠেছে সবাই ভয়ে কাঁপছে, কিন্তু একা ভক্ত বাঞ্ছারাম যমুনার জলে দাঁড়িয়ে বলছে, দয়াময় দয়াময়, আমি জানি প্রভু কারো জন্ম হয় না তোমার ইচ্ছা বিনা, কারো মৃত্যু হয় না তোমার ইচ্ছা বিনা, গাছের পাতা নড়ে না তোমার ইচ্ছা বিনা। ও প্রভু, এই যে ঝড় উঠেছে সবই যে তোমার লীলা। তুমি আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো, তাই তো প্রভু? আমি তো ভয় পাবো না। দয়াময়, আমি তো সারা জীবন চেষ্টা করেও আমি আমার মনের ময়লা দূর করতে পারিনি। তাই তুমি এসে আমার মনের ময়লা দূর করে দাও। ও প্রভু, তোমার ওই মঙ্গল কর দিয়ে তুমি আমার অন্তরের অন্ধকার দূর করে দাও। তাই ভক্ত বাঞ্ছারাম বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুখা, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুখায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘোচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে প্রভু, তোমার ওই মঙ্গল কর দিয়ে তুমি আমার অন্তরের অন্ধকার দূর করে দাও। কারণ তুমি না এলে যে আমি মুক্তি পাবো না। আমি বলছি আমার নিজের জানা। লক্ষ শূন্য
চরণ তলে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। আমরা যদি কোনো বিপদে পড়ি, তুমি তো অমৃতের পিতা, তুমি এসে আমাদের বাঁচাবে। ভগবান বলছে, বাহ, আমি তোদের পিতা, তা এত যে পিতা পিতা বলে ডাকছিস, তা আমার সন্ধান জানিস? বলে, ও প্রভু, তোমার সন্ধান আমি কেন জানবো না? মথুরায় তুমি কৃষ্ণ, অযোধ্যায় তুমি রাম, পুরীতে জগন্নাথ, আর নবদ্বীপের বুকে গৌরাঙ্গ মহাপ্রভু। আরো আছে, বলবো? আছে অনালো আনিলে চিরন ভনিলে পুরাণ সলিলে মোহনে আছো পিতা পিলতাই কালনের গায় শশী তারকায় কাপনে। অনালো আনিলে চিরন ভনিলে পুরাণ সলিলে মোহনে আছো পিতা পিলতাই কালনের গায় শশী তারকায় কাপনে। অনালে মানে আগুনে, অনিলে বাতাসে, চিরনভ নিলে মেঘের নীল রঙে, ভূধরে মানে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি মানে গাছে, জলধের মেঘের, শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে, দয়াময় তুমি তো সর্বত্রই আছো। ভগবান বলছে, বাহ, তাই এতই যখন জানিস যে আমি সর্বত্রই আছি, তাহলে আমায় দেখতে পাস না কেন? ভক্ত আঞ্জারাম বলছে, ও প্রভু, তুমি আছো সর্বত্রই, কিন্তু আমরা তোমাকে দেখবো কেমন করে? তুমি আছো সর্বত্রই, কিন্তু তোমাকে দেখবো কেমন করে? আমরা যে কামনা বাসনার একটা ময়লা গামছা আমাদের এই চোখে বেঁধে রেখেছি, তাই দেখতে পাই না। আমি নয়নে বাসনা বাঁধিয়া বসে আধার মরিব কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাও মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ। উপস্থিত সকল ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আবারও জানাই আমার শতকোটি দণ্ডবাদ। শুধু ভক্তবৃন্দ, আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এখানে আসার উদ্দেশ্য হলো আত্মসমর্পণ, মাধ্যম এই রাম নাম সংকীর্তন। তাহলে এই রাম নাম সংকীর্তনের দ্বারা আত্মসমর্পণের জন্য আজকে আমাদের সকলের এই স্থানে আসা। শ্রী ভক্তবৃন্দ, আজ আমাদের মধ্যে স্বর্গীয় যতীন্দ্রনাথ সরকার, তিনি আজ উপস্থিত নন। এই পৃথিবীতে দুটি আদি সত্য হলো জন্ম আর মৃত্যু। এই দুটি হলো আদি সত্য, বাকি সবকিছুই মিথ্যা। আমরা সারাটি জীবন ধরে সংসারের লাগি যা কিছু করে চলেছি,
সবে মিথ্যা সত্য, বারবার জন্মগ্রহণ, বারবার মৃত্যুবরণ, আর এই মাটিতেই মিশে যাওয়া। জন্ম যখন আমাদের হয়েছে, মৃত্যু একদিন না একদিন হবেই। তবে ভক্তবৃন্দ, প্রিয়জনকে হারানো যে কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক, যে বা যারা হারায় একমাত্র তারাই। তাই আজ আমরা এখানে অনেক ভক্ত উপস্থিত হয়েছে। আমরা সকলে মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করব, গোবিন্দ যেন আমার ওই ভক্তের পার্থিব জগতে সকল ভুল ত্রুটি ক্ষমা করে ওই গোবিন্দের সুপাদ মাতৃকে স্থান দেন। শুধু ভক্তবৃন্দ, আজ এখানে স্বর্গীয় যতীন্দ্রনাথ সরকার তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বছরকে উপলক্ষে আজ এখানে তারই সন্তান মনোরঞ্জন সরকার হরিনাম মহামহোৎসবের আয়োজন করেছে। আমরা সকলে মিলে প্রার্থনা করব, তিনি যেন তার পিতার উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিনে এই হরিনাম মহামহোৎসবের আয়োজন করতে পারে। কারণ ভক্তবৃন্দ, আমরা এই সংসারে সবাইকে ভালোবাসি, কিন্তু সবার জন্য আমরা কিন্তু অনেক কিছু করি, বিনিময়ে কি পাই? কষ্ট। আপনি ভেবে দেখবেন, কিছু কিছু ব্যক্তি আপনাদের কষ্ট দেবে, এক ভগবান, আর দ্বিতীয় হলো নিজের পিতা মাতা। আপনি যাই করুন না কেন, তারা কিন্তু আপনাকে কখনোই কাঁদাবে না। আর যাকেই ভালোবাসুন না কেন, আর যার জন্য যত কিছুই করুন না কেন, আপনি ব্যথা ছাড়া আর কিছুই পাবেন না। তাই আমার মহাজন কি বললেন? আমি আমার মানুষ পেলাম না রে, মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালো, নয়ন জলে বুক ভাসালো, কে মুছে দিল না, মুছে দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার
আপনি যদি কোনো সমস্যায় পড়েন, কোনো বিপদে পড়েন, সর্বপ্রথম কিন্তু আপনার গর্ভধারিণী মা বুঝতে পারবে। মুখটা দেখলেই বুঝে যাবে, বলবেন কিরে বাবা, কিরে মা, তুই কি কোনো বিপদে পড়েছিস? সর্বপ্রথম কিন্তু মা বুঝতে পারে। দেখাচ্ছি ভক্তবৃন্দ, গুরুর কৃপায় আমার 3টে পালা জানা আছে। অশ্বমেধ যজ্ঞ, লক্ষণের শক্তিশীল ও তরণী সেন বধ। এখন আপনারা যেটা বলবেন আমি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সুরঞ্জন ভক্ত চরিত ওই ইন্ডিয়াতে বলছি অসমের যোগ্য। দেখি দেখি কারা আচ্ছা তাই অসমের যোগ্যই হোক। তোমার তারক মামার স্ত্রী বলছে অসমের যোগ্য, তো বড় তাতে কি বিজন তরুণী সেন ভক্ত চরিত্র বলতে এই গায়িকায় মিথিলার বাড়িতেই তো আছে।